যত বই আপনি পড়বেন দেখবেন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদ কি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাসিরউদ্দিন আলবানীর বই পড়বেন, ইয়াজিদের ব্যাপারে যত বই লিখেছেন ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের হত্যা ষড়যন্ত্রকারী, যারা মুসলমানদের প্রতি জুলুমকারী, যারা ফিতনাবাজ, তাদেরকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহি বলে তাদেরকে যারা কাছে টানতে চায়, মনে জানবেন ওরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজনের দুশমন, ওরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে যে আনন্দ আমরা শুকরানার মজলিস কায়েম করি, এই মজলিস কায়েমের ওরা দুশমন, জোরে বলেন ঠিক কি না? তার মূলত কারণ ওদের বগলে শক্তির পোটলা, যেখানে যায় গন্ধ পায়, কিসে? শক্তির গন্ধ পায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিস কায়েম করার জন্য আল্লাহ নিজেই উৎসাহ দিচ্ছেন, জোরে বলেন কে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উৎসাহ দিয়ে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমি যে নবীর মাধ্যমে তোমাদের স্বাধীনতা দিয়েছি, যে নবীর মাধ্যমে আমি তোমাদের বড় বড় দান করেছি, সেই দানগুলো শোনো। আল্লাহ আগে দানের লিস্ট শোনাচ্ছেন। কি শোনাচ্ছেন? দানের লিস্ট। নবীর মাধ্যমে কি পেয়েছো? আল্লাহ বলছেন যে নবীর মাধ্যমে আমার নিদর্শন পেয়েছো, কোরআনের আয়াত পেয়েছো। দুই নাম্বার, যে নবীর মাধ্যমে তোমরা স্বাধীনতা পেয়েছো, যে নবী তোমাদের আত্মার পরিশুদ্ধ করেছেন, যে নবী তোমাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছেন, যে নবী তোমাদের বিজ্ঞান শিক্ষা দিয়েছেন, যে নবী তোমাদের পরকালের কথা, কবরের কথা, গোপনীয় জান্নাতের পথ বলে দিয়েছেন। এমন পাঁচটা নিয়ামত পাওয়ার কারণে, নবীর মাধ্যমে বড় বড় নিয়ামত পাওয়ার কারণে, ও আমার বান্দা ফাযকুরুনি, তোমরা আমার স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা খালি এই আয়াতটা কেটেই আলোচনা করি, ফাযকুরুনি আযকুরুকুম। অথচ তার পূর্বে আল্লাহ বড় বক্তব্য একটা করেছে, বড় বক্তব্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পাঠিয়েছেন আমাদের কাছে, তার মাধ্যমে যে আমরা স্বাধীনতা পেয়েছি, তার মাধ্যমে যে আমরা দিন পেয়েছি, তার মাধ্যমে পথ বলা মানুষ জান্নাতের পথ পেয়েছি, তার মাধ্যমে রবকে ভুলে মূর্তির উপাসনা করা মানুষগুলো রবের সন্ধান পেয়েছি। আল্লাহ পাক বলতেছেন এগুলো পেয়েছো রাসূলের মাধ্যমে, তাই রাসূলকে পাওয়ার কারণে তোমরা আমি আল্লাহ শুকরানা স্বরূপ আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আর এই জাহেলগুলো এরা এদেরকে বলি, এরা এই আল্লাহ পাকের বক্তব্যটারে কাট করে খালি একটা কথা বলে, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার স্মরণ করো, আমি স্মরণ করো। এ কত বড় জাহিল হলে আল্লাহর বক্তব্যটারে গোপন করতে চায়। আর জোরে বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে রাজনীতিবিদদের মধ্যে আমরা এগুলো পাই, যারা সত্যটারে গোপন করে কাট করে যতটুকু প্রয়োজন নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য প্রয়োজন মতো বলে, আর বাকিটা কাট করে, ঠিক কিনা? এটা রাজনৈতিক যারা কাজে যারা জড়িত রাজনীতিবিদদের মধ্যে আমরা পাই। কিন্তু বর্তমানে কিন্তু আলেম নামের জালেম উঠেছে, যারা আল্লাহর বক্তব্যকে কাট করে নিজের সুবিধা মতো একটুখানি তুলে ধরে। কারণ পুরো বক্তব্যটা যদি আল্লাহর বলি, তাহলে তো আর ঈদে মিলাদুন নবীর বিরোধী করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলতেছেন যে নবীর কারণে তোমরা এত বড় বড় দান আমি আল্লাহর পক্ষ থেকে পেয়েছো, তাই নবীকে পাওয়ার কারণে তোমরা আমি আল্লাহ আমার শুকরানা স্বরূপ তোমরা আমার স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার কারণে যে বান্দা মুমিনরা যে আনন্দ প্রকাশ করবে, আর সেই আনন্দে যে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরানার মজলিস কায়েম করবে, এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি রাসূলুল্লাহকে আল্লাহ পাক উৎসাহ করার জন্য হুকুম দিতেছেন। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি মুমিনদেরকে বলুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার তরফ থেকে তারা আমার ফজল ও রহমত পাওয়ার কারণে তারা যেন আনন্দ প্রকাশ করে। কেননা তাদের পার্থিব সকল সম্পদ অপেক্ষা আমার এই ফজল ও রহমতের দাম বেশি, অনেক বেশি, যার কারণে তারা এই ফজল ও রহমত পাওয়ার কারণে তারা যেন আনন্দ প্রকাশ করে। আর এই ফজল আর রহমতের ব্যাপারে মুফাসসিরগণ বলছেন, ফজল হচ্ছে আল্লাহর কোরআন, আর রহমত হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? অথচ এই কথাগুলো ওরা গোপনটা করা বলতে চায় না। ওদের কাছে একটা দলিল, আমাদের যদি জন্মদিন পালন করা না যায়, নবী কেন করা যাবে? আরে বাটা, তোমার জন্ম হয়তো তোমার এলাকার মানুষ তোমার জ্বালা চলে তার তো ঘর থাকতে হচ্ছে, তোমার উৎপীড়নে তারা চলতে পারতেছে না,
করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রতিষ্ঠিত সেই দিনটারে সেই ধর্মটারে কুলুষিত করেছো। তোমার মতো নাফরমান মুনাফিকের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শ্রেষ্ঠ যুগ আজকের কুলুষিত যুগে এবং জাহেলি যুগ লজ্জা পেতাবে যে যুগে সেই যুগে পরিণত হয়েছে। তোমার জন্য তো মানুষের কল্যাণ হয় নাই, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি কল্যাণ হয়েছে? গোটা পৃথিবীবাসীকে তিনি স্বাধীন করেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি তোমার সাথে রাসূলের তুলনা করো, ওই জন্যই তো ওরা এই কথা বলে নবী যে আমাদের মতো মানুষ। আরে কথা বলে ঠিক কিনা? তার কারণ ওরা তো সব সময়ের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মতোই তো মনে করে, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার মানুষ আমরা এটা মনে করি না। তার ব্যাপারে কোনো আলোচনা করতে আমরা পছন্দ করি না, না জানি তার ব্যাপারে কোনো আলোচনা করতে গেলে একটা ভুল হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের না সব আমলগুলো বরবাদ করে দেন। জোরে বলেন ঠিক কিনা? যাই ব্যাপার, আবু বকর উমরের মতো মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তামিম গোত্র থেকে কিছু মানুষ এসেছে একটা ইমাম নিয়োগের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আবু বকর একজনের নাম বললেন, উমর আরেকজনের নাম বললেন, দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো। এক পর্যায়ে কথাটা একটু জোরে হয়ে গেল, যে কথার আওয়াজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে জোরে হয়ে গেল। আল্লাহ পাক এটা পছন্দ করলেন না। আল্লাহ পাক মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, লা তারফাউ সাওতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের গলার আওয়াজ বলেন আমার নবীর চেয়ে যেন জোরে না হয়। আর আমাদের তাতে যদি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানেই বলতেছেন, যদি তোমরা করো তাহলে কি হবে? তোমাদের আমলগুলো কি হবে? বরবাদ হয়ে যাবে। আবু বকর উমরের ব্যাপারে যদি সামান্য কথা বলার কারণে আল্লাহর পক্ষ থেকে এমন নিষেধাজ্ঞা জারি হয়, ধমক যদি আসে, আমি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান খাটো করার উদ্দেশ্যে যদি কোনো কথা বলি, আর কথা বলেন ঈমান থাকবে? আমার বন্ধুরা, আমি এই কথা বেশি লম্বা করতে চাই না, শুরু করে দিয়েছেন তো তাই একটু বললাম আর কি। মূল আলোচনায় আসবো। বর্তমান সময়ে আলোচনা অনেক রকম হয়, আমি আসলে আলোচনা সেদিকে যাব না। আমি ওই ধরনের আলোচনা করতে একটু পছন্দ করি না। আমার মনে হয় এই মজলিসে যারা বসেছেন, যারা আমরা এসেছি ঈদে মিলাদুন নবী উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আনন্দের যে মজলিসটা কায়েম করেছি, এই মজলিসটা কেন কায়েম করলাম আগে এটা আমাদের বোঝার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমাদের এটা বোঝার দরকার হয় কিনা? আমরা ঘন ঘন সব জায়গাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে আমরা জলসা করছি, মিলাদ করছি, মাহফিল করছি, অথচ আমরা সেই কাজগুলো করছি যে কাজ বন্ধ করার জন্য রাসূলুল্লাহ এসেছিলেন। যেটা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরেই যে কাজের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কঠোর ছিলেন, সবচেয়ে বেশি ঘৃণা করতেন, আমরা সেই কাজগুলো করি, অথচ আমরা দাবি করি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এই মৌখিক স্বীকৃতির মাধ্যমে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যেত, যদি এরই মাধ্যমে যদি আল্লাহর জান্নাত পাওয়া যেত, আল্লাহর কসম খোদাকে বলি আমি যতটুকু পড়াশোনা করেছি বেশি পড়াশোনা করি নাই, আবু তালেবের থেকে আর কেউ জান্নাতে আগে যাওয়ার সুযোগ পেত না। যদি বলেন ঠিক কিনা? আমি আপনি রাসূলের ভালোবাসার দোহাই দেই, আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ভালোবাসা বেসেছিলেন একবার ভালো করে খোঁজ নেবেন। নিজের ছেলেকেও কাছে নিয়ে ঘুমাতেন না, আল্লাহ রসুলকে কাছে নিয়ে ঘুমাতেন। কেননা রসুলুল্লাহকে দূরে সরিয়ে রেখে ঘুমাতে আবু তালেবের ঘুম আসতো না, যে কাফেররা না জানিয়ে আমার পিছনে থাকলে, আমার কাছ থেকে দূরে সরে থাকলে যে কোনো মুহূর্তে তাকে মেরে ফেলতে পারে। আবু তালেব নবীকে এতটাই ভালোবাসতো যে কাফেরদের পক্ষ থেকে আবু তালেবের কাছে খবর আসলো, আবু তালেব তোমার ভাতিজার অনেক রকম করে আমরা নিষেধ করেছি, তারপরেও সেই কাজগুলো সে বন্ধ করতেছে না, আমাদের দেবতাদের বদনাম সে তো করেই যেতেছে, আমরা মানা করতেছি সে শুনতেছে না, সে আমাদের দেবতাদেরকে গালি দিচ্ছে, তাদেরকে ছোট করতেছে, আর সে না জানি কোন এক আল্লাহর কথা বলতেছে যে কথাগুলো আমাদের ভালো লাগতেছে না, বারবার করে আমরা তাকে নিষেধ করেছি কিন্তু সে তো শোনে না, তাই তোমার কাছে এসেছি, তুমি যদি এই আমাদের কথা না মানো তাহলে শুনে রাখো আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি তাকে হত্যা করব। তোমাকে হয় এই কথা বলা থেকে তাকে বিরত থাকার জন্য তাকে নির্দেশ করা লাগবে, নচেত আমরা তাকে হত্যা করব, তার কাছ থেকে সরে যেতে হবে, না হলে আমরা তাকে কারারুদ্ধ করব, তাকে জেলখানায় বন্দী করব, এক ঘরে করে দেব, তার সাথে তোমাকেও তার সঙ্গে এক ঘরে করে জেলখানায় দেওয়া হবে, তুমি যদি তার কাছ থেকে সরে আসো তাহলে বেঁচে যাবে। বলেন এমন সুযোগ যদি আমাদের কেউ যদি বলতো, আমরা কি রাসূলুল্লাহর জন্য কি আমরা জেলখানায় ঢুকতাম? কথা বলেন, জেলখানায় ঢুকতাম? এত সহজ?
আবু তালেব, শিয়াবে আবু তালিবের মধ্যে একদিন দুই দিন নয়, 3 বছর ছিলেন। কত বছর? 3 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি বললেন, না, আমি জীবিত থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে দেবই না। আর তার জন্য যদি আমার ওই এক ঘরে করে ওই যদি শিয়াবে আবু তালেব নামক এই জেলখানা যদি তোমরা আমাকে বন্ধ করো, আমার সঙ্গে যদি বয়কট করো, তাতে কোনো যায় আসে না। আমার প্রাণ থাকতে আমার ভাতিজা মুহাম্মদকে ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সে রাসূলকে ভালোবাসতো, হ্যাঁ কিনা? কথা বলেন, ভালোবাসতো, হ্যাঁ কিনা? আচ্ছা বলেন তো, এই ভালোবাসা তাকে কি জান্নাতে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, জান্নাতে নিয়ে যেতে পারবে? কেন পারবে না? এই ভালোবাসা যে পদ্ধতিতে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, রসুলের মহব্বত ভালোবাসা পাওয়া যাবে, সে পদ্ধতির বাইরে ছিল। কারণ সাউন্ড বোর্ডটা সে টাঙায় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে পড়ে নাই, রসুলের সুন্নাত তার মধ্যে পাওয়া যেত না। তাহলে এই যে ভালোবাসাটা, এই ভালোবাসার কোনো দাম নাই। আমি আপনি মনে করি আমরা মাঝে মধ্যে একবার ঈদে মিলাদুন নবী পালন করব, পালন করেই আমরা জান্নাতে চলে যাব নাকি ইনশাআল্লাহ? এত সহজ? কারণ আমরা মাঝে মধ্যে গজল বলি আর গজল শুনি, যার কারণে আমরা মনে করি এই পদ্ধতিতে যদি আর নবী সালাম আলাইকে বলি তো আমরা জান্নাতে চলে যাব, নামাজে শেষে লা ইলাহা পড়লেই জান্নাতে চলে যাব। মনে করেন নি আমি বিরোধী লোক, আমি এগুলো সব করি এবং এগুলোর পক্ষের লোক, কিন্তু তারপরেও বলতেছি এগুলোর মাধ্যমে যাওয়া যাবে না। তাহলে আবু তালেব 1 নম্বরে থাকতো। জোরে বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হলে তার সুন্নাত আমাদের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, তবে অবশ্যই তার সুন্নাত আছে কিছু। টুপি কোনটা পরবো, লম্বা না গোল? দাড়ি কতটুক রাখবো, খাবার পরে মিষ্টি খাবো না খাবো না, এই সুন্নাত গুলো আছে। কিন্তু যে সুন্নাত গুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের সুন্নাত, সেই সুন্নাত গুলো আমাদের মধ্যে পাওয়া যায় না। যেটা বলেন পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটা ছিল নিকৃষ্ট যুগ, তার যুগটা আবার শ্রেষ্ঠ যুগ, এটাও আমরা জানি। কিন্তু একবারের জন্য আমরা নিজেদের মনকে প্রশ্ন করি না যে এই যুগটা এতটা পরিবর্তন হলো কি করে? আল্লাহ নবীর 40 বছর পরে তার নবুয়তের প্রকাশ ঘটেছে। যদিও নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসেবে নবুয়ত দিয়ে দিয়েছেন, তখন বিশ্ব নবীর জবান থেকে তিনি বলেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেওয়ান তার আত্মার মাঝ বরাবর যখন ছিলেন, এমন অবস্থাতেই আমি আল্লাহর দরবারে নবী হিসেবে আমি ছিলাম। কিন্তু তার নবুয়তের বহিঃপ্রকাশ ঘটেছে তার জীবনের 40 বছর বয়সে। জোরে বলেন ঠিক কিনা? 40 বছর বয়সে নবুয়ত পেলেন, 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। এই মাত্র 23 বছর জিন্দেগিতে মক্কায় 10 বছর, মদিনাতে 15-13 বছর, এই 13টা বছর তিনি এমন সুন্দর করে সংগ্রাম করলেন যে যুগটা ইতিহাসের সর্বনিকৃষ্ট যুগ, বর্বর যুগ, সেই বর্বর এবং নিকৃষ্টতম যুগটারে তার প্রচেষ্টায় আর তার শ্রমের মাধ্যমে আর তার সাহাবে কেরামদের জীবন দিয়ে তাদের জিহাদের মাধ্যমে সেই একেবারে বর্বর যুগটারে পৃথিবীর শ্রেষ্ঠতম যুগে পরিণত করেছে। জোরে বলেন ঠিক কিনা? এগুলোর পিছনে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের সংগ্রাম। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে আজকে এই সংগ্রাম নামক এই সুন্নাতগুলো আমাদের মধ্যে নাই। আমাদের খালি দাড়ি আর টুপি আর পোশাক নিয়ে সুন্নাতগুলো আমরা আলোচনা করি। জোরে বলেন ঠিক কিনা? তাই মাঝখানে কবির বিন সামাদে একটা গজল আমি দু এক জায়গাতে বলেছি, আবারও আজকে বলতেছি, আমরা ওই সুন্নাতগুলো আমাদের মধ্যে রাখি। কেমন সুন্নাত জানেন? কবির বিন সামাদ বলতেছেন, দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া, জালিমের জেলে যাওয়া, সেটাও যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক কিনা? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকে সুন্নাত তো আছে, কিন্তু আজকে সুন্নাত গুলো কোথায় সেগুলো মনে পড়ে না। কবি বিন সামাদ সুন্দর করে বলতেছেন, দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া, জালিমের জেলে যাওয়া, সেটাও যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াত
নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগটারে বেছে নিয়েছো, বুকে ধারণ করেছো, কিন্তু জুলুমের প্রতিবাদে তোমার কোনো সাড়া নাই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুন্দর করে বলতেছেন, নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, জালিমের জেলে যাওয়া, সেটাও যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? আবার আমরা দেখবেন নবী দিবসে, ঈদে মিলাদুন নবীতে খুব সোচ্চার আমরা, ঠিক কিনা বলেন? কবি বীর সামাদ কি বলছে দেখেন, মিলাদুন নবীতে বড়ই সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। জয় ঠিক কিনা? ঈদে মিলাদুন নবীতে খুব সোচ্চার, প্রত্যেক বছর এটা করতে হবে, ছাড়া যাবে না। আরে এটা তুমি জানো না? আমরা জানি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন? আমরা এদিক থেকে এড়িয়ে থাকি, কারণ ওখানে গেলে সংগ্রাম আছে, সংঘাত আছে, যাওয়ার দরকার নাই, গন্ডগোল ঝামেলায় আমাদের মনতে লাভ নাই। তাই কবি বীর সামাদ বলছে, মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার নবী ছিলেন সফল রাষ্ট্রনায়ক। উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনায়, উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনায় নবীজির সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, জালিমের জেলে যাওয়া, সেটাও যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক কিনা বলেন? খালি বছর আইলে আমরা খালি ঈদে মিলাদুন নবী পালন করি, কিন্তু এত বড় পরিবর্তনটা কি করে হলো আমরা আজ পর্যন্ত খবর রাখি নাই। আপনি শুনলে অবাক হবেন। আজকের প্রশ্ন করলে হয়তো অনেকের খারাপ লাগবে, কথাটা তিক্ত হলেও সত্য। আচ্ছা বলুন তো, যারা বুদ্ধিমান আছেন, জাহেলি যুগটা খারাপ যুগ না বর্তমান যুগটা খারাপ যুগ? বুদ্ধি করে বলেন, যাদের বুদ্ধি আছে জেনে বলবেন, জাহেলি যুগ খারাপ যুগ না বর্তমান যুগটা খারাপ যুগ? সেই জাহেলি যুগ বা বর্বর যুগ কেন বলা হয়েছে? আমাদের ধারণা যে সেই যুগটা এত খারাপ ছিল যে তার চাইতে খারাপ যুগ আর নাই, আর হবে না। বিষয়টা এমন নয়। যারা জানে, যারা পড়ে, যারা বুঝে, তারা জানে বর্তমান যুগ এত বেহায়াপনার যুগ, জাহেলি যুগ লজ্জা পাবে। কি পাবে? লজ্জা পাবে। মনে করেননি যে জাহেলি যুগ শুধুমাত্র সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটাই ছিল, আর হবে না, এমনটা নয়। মনে রাখবেন, আজকের একটা কথা বলছি, স্মরণ করেন। মানুষের মধ্যে সমষ্টিগতভাবে যখন আমরা মানুষ 5টা বড় বড় মৌলিক গুণের মধ্যে লিপ্ত হব। কটা? আজকে মুখস্থ করবেন, এই বিষয়ে আলোচনা রাখবো। কারণ শুধু নবীর সম্মান নিয়ে তো সবসময় আলোচনা শুনতেছি, কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে আনন্দ প্রকাশ করি, কিন্তু একবারের জন্য চিন্তা করি না যে আনন্দ করতে করতে আমরা কোন জায়গাতে চলে যাচ্ছি। আনন্দ করতে করতে আমরা কোন জায়গাতে যাচ্ছি, যে কারণে আনন্দ করি, আসলে সেই আনন্দ করাটা আমাদের জন্য আমাদের মুখে শোভা পায় না। জোরে বলেন ঠিক কিনা? মনে জানবেন, ওই যুগকে জাহেলি যুগ বা বর্বর যুগ বলার কারণ হলো 5টা অবৈধ কাজ তারা সমষ্টিগতভাবে তারা এগুলো করত, যেগুলো একেবারে অপছন্দের কাজ। বর্তমান সময় সেগুলো হয়। আমি একটা করে বলবো, আপনারা খেয়াল করবেন। সেই যুগে অধিকাংশ মানুষ তারা ছিল মুশরিক। তারা কি ছিল? 5টা যে গুনার মধ্যে তারা লিপ্ত ছিল, তার মধ্যে মনে করেন 1 নম্বর কি? তারা শিরিক করত, মুশরিক ছিল, আল্লাহর সঙ্গে তারা অংশীদার স্থাপন করত। বর্তমান সমাজে আমরা করি হ্যাঁ কিনা? কথা বলেন, করি হ্যাঁ কিনা? সব চুপ করে মনে করতেছি না। আমি বক্তব্য যদি এই বিষয়ে শুধুমাত্র শিরকের ব্যাপারে রাখি, এই যারা আমরা বসে আছি, আমিও বাদ করবো না, সব কটা এর মধ্যে ঢুকে যাবো ইনশাআল্লাহ।
কিন্তু এটা পুরো আলোচনা করার মতো আজকের সময় নেই, কারণ আমার 5টা বলতে গেলে সময় থাকবে না। তারপর আমি আংশিকভাবে একটু একটু করে তুলে ধরতেছি। সেই সমকালীন যুগের মানুষ প্রত্যক্ষভাবে শিরকের মধ্যে লিপ্ত ছিল। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ ছিল দুইটা শিরকের মধ্যে, শিরকে জাত এবং শিরকে রুবুবিয়্যাত। আর শিরকে উলুহিয়্যাত, এই তিনটা শিরকের মধ্যে তারা সব সময়ের জন্য ব্যস্ত থাকতো। বর্তমান সময়ের মানুষ আমরা মুসলমান যারা আছি, এই তিনটের মধ্যে একটা আমরা বাদ দিয়ে দুটোর মধ্যে আজও পর্যন্ত আমরা আছি, দুটোর ভিতর থেকে বের হতে পারি নাই। তারা যেটা করতো শিরকে জাত, যেমন আল্লাহ পাকের পুত্র আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে তারা মানতো, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে তারা মানতো। তারা এই আল্লাহর জাতের সাথে শিরিক করত। আমরা বর্তমান সমাজের মানুষ আমরা আল্লাহর জাতের সাথে শিরিকটা আমরা করি না। আমরা সবাই স্বীকৃতি দেই যে আল্লাহর কোনো সন্তান নাই, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু শিরকে রুবুবিয়্যাত আর উলুহিয়্যাত থেকে বের হতে পারি নাই। শিরকে রুবুবিয়্যাতের মধ্যে আমরা বেশি আছি, উলুহিয়্যাতের মধ্যে আমরা কম আছি। আর আসমানীয় সিফাতের মধ্যেই তো আমরা সবাই আছি, কেউ ফাঁক নাই। আমরা বর্তমান যুগে আজ পর্যন্ত আমরা সবাই শিরকের মধ্যে লিপ্ত আছি। শিরকে রুবুবিয়্যাত হলো যেমন আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটা বৈধ বলেছেন, যে কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এটা করা যাবে, কেউ যদি বলে এটা করা যাবে না, সেটা যদি কেউ নিষেধ বলে এবং নিষেধ মেনে নেয়, বলেন সেটা শিরক করা হবে, হ্যাঁ কিনা? যারা বলেন শিরক হবে কিনা? আরে কথা বলেন শিরক হবে কিনা? শুধু তাই নয়, আমাদের দেখবে যারা আমরা এখানে বসে আছি, যারা বাগানে যদি ফসল ভালো হয় তাহলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বারবার বলি, এগুলো অনেক পরে বলি। কিন্তু যখন কেউ জিজ্ঞাসা করে তোমার বাগানের ফসলটা এমন সুন্দর কি করে হলো, আমরা আল্লাহর ভুলে গিয়ে প্রথম বলি সময় মতো বাবা সারটা মারতে হয়েছে, সময় মতো যখন যা প্রয়োজন সেটা দিতে হয়েছে। বীজটা যেখান থেকে এনেছিলাম এই বীজটা সবাই পায় নাই।